তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে অর্থাৎ বিভাগ ক, বিভাগ খ ও বিভাগ গ এর হ্যাঁ, এই 3টি বিভাগের প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞানের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো প্রথমে কি আছে। এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিভাগ কয়ের একের আছে স্লাইম মোল্ড যে রাজ্যে অন্তর্গত সেটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান বি, প্রোটিস্টা। 2 দাগে দেখো প্রদত্ত কোনটি মোলাস্কার চর্বণে সাহায্য করে, এটা উত্তর হবে রেডুলা, অপশান সি। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 5। পরবর্তী দেখো কোষের দ্বিপর্দা বেষ্টিত ডিএনএ যুক্ত অঙ্গাণু দুটি হলো, সঠিক উত্তর হবে অপশান সি, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টিড। পরবর্তী দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় অবস্থিত, সঠিক উত্তর হবে হৃৎপেশিতে, অপশান ডি। পরবর্তী দেখো 6 জায়গায় প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হলো, সঠিক উত্তর হবে ডিএনএ, অপশান এ। পরবর্তী দেখো 7 দাগের সেলিভারি অ্যামাইলেজ এর অপর নাম হলো, সঠিক উত্তর হবে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে টায়ালিন, অপশান ডি। পরবর্তী দেখো মানবদেহের সবচেয়ে বড় রক্ত প্রবাহ হলো, এটা সঠিক উত্তর হবে মহাধমনী, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের এক অণু এটিপি থেকে পাওয়া যায়, এটা সঠিক উত্তর হবে অপশান বি, 7.3 ক্যালোরি। পরবর্তী দেখো 10 দাগের কি আছে, 10 দাগের আছে প্রদত্ত কোনটি ভাইরাস ঘটিত রোগ, এটা উত্তর হবে অপশান এ, হেপাটাইটিস। পরবর্তী দেখো সব অ্যান্টিবডি, 11 দাগ, সব অ্যান্টিবডি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী দেখো রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী, সঠিক উত্তর হবে বিটা কোষ। আচ্ছা, তারপরে দেখো 13 দাগ, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, প্রতিযোগিতা। পরবর্তী দেখো 14 দাগের প্রদত্ত কোনটি পপুলেশনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে না, এটা উত্তর হবে কমিউনিটি। পরবর্তী দেখো 15 দাগের বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলে, সঠিক উত্তরটি হবে অপশান ডি, ইকোলজি। চলো এরপরে আমরা 2 দাগের শূন্যস্থানগুলি উপযুক্ত শব্দ বসাব। কি আছে, চিরুনি পাত টিনোফেরা পর্বে দেখতে পাওয়া যায়। 2 দাগে দেখো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক হলো প্রজাতি। 3 দাগে দেখো পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ হলো ক্যাম্বিয়াম। 4 দাগ দেখো ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, তাহলে উত্তরটা কি হবে ইউরিয়া। আচ্ছা, এলিসা হলো এইডস রোগ শনাক্তকারী পরীক্ষা পদ্ধতি। পরবর্তী দেখো 6 দাগের উইপোকার অন্ত্রে অবস্থিত প্রোটোজোয়া আর্দ্রপ্রাণী সেলুলোজ পরিপাকে সাহায্য করে, তাহলে সঠিক উত্তর হবে কি প্রোটোজোয়া। পরবর্তী দেখো কি আছে 3 দাগের সত্য মিথ্যা। হ্যাঁ, কি আছে, ল্যাম্প্রে ন্যাথোস্টোমাটা শ্রেণীভুক্ত, এটা হবে মিথ্যা, তাই ময়সি দিলাম। হ্যাঁ, পরবর্তী দেখো ইউগ্লিনা হলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, এটা সত্য। আচ্ছা, মিথ্যাটা লিখিয়ে দিই। পরবর্তী দেখো 3 দাগের ডিএনএ হলো হেক্রোজ শর্করা, এটাও মিথ্যা। পরবর্তী দেখো 4 দাগের ব্রুনারের গ্রন্থি অবস্থান পাকস্থলীতে, সঠিক উত্তরটি হবে সত্য, এটা। পরবর্তী দেখো ইঁদুরকে বাহক বা ভেক্টর বলা হয়, এটি মিথ্যা। পরবর্তী দেখো ফণিমনসা উদ্ভিদে ক্ল্যাডোড দেখা যায়, এটি এই প্রশ্নের উত্তরটিও সঠিক, সত্য। পরবর্তী দেখো 4 দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রথমে 1 দাগে আছে সিউডোসিলম, এটা হবে ডি,
নিমাটোডা। পরবর্তী দেখো 2 দাগের লোহিত রক্তকণিকার কবরস্থান, এটা হবে এফ অর্থাৎ প্লীহা। পরবর্তী দেখো 3 দাগ প্লিওমরফিক কোষ অঙ্গাণু, এটা হবে ই গোলগি বডি। পরেরটা দেখো 4 দাগ উরসাং নালী, এটা হবে অগ্নাশয়। পরবর্তী দেখো 5 দাগ মূত্রত্যাগ, এটা হবে বি। আচ্ছা, পরবর্তী দেখো 6 দাগ ক্যাকটাস, ক্যাকটাস হবে জি জঙ্গল উদ্ভিদ। পরবর্তী দেখো 5 দাগের একটি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, 1 দাগের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কাদের দেহে দেখা যায়, এটা উত্তর হবে সিলেন্ট্রেটা আর পরিফেরা। পরবর্তী দেখো 2 দাগের একটি প্রোভিটামিনের উদাহরণ হলো, এটা উত্তর হবে বিটা ক্যারোটিন। 3 দাগে দেখো সালোক সংঘর্ষে ব্যবহৃত হলো বিকারকের নাম হলো, এটা উত্তরটাই আমি এখানটায় লিখে দিয়েছি। হ্যাঁ, দেখে নাও ডাইক্লোরোফেনল ইন্ডোফেনল। পরবর্তী দেখো কি আছে 4 দাগের কোন রোগ প্রতিরোধ করতে টক্সয়েড থেকে প্রস্তুত টিকা প্রদান করা হয়, এটা উত্তর হবে ডিপথেরিয়া। পরবর্তী 5 দাগের প্রশ্নটা দেখে নাও, এটা উত্তর হবে স্ক্লেরেন কাইমা। পরবর্তী দেখো 6 দাগে কি আছে, বীজদ্বীপ শব্দটি নির্বাচন করো। এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা, পলিপেপটাইড। পরবর্তী দেখো 7 দাগ কি আছে, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে এখানে নাইডোসাইট, মানে চিংড়ি ফুলকা আর হাইড্রা কি হবে নাইডোসাইট। পরবর্তী 8 দাগ হবে বাস্তুতন্ত্র। এবার চলো বিভাগ গ এর প্রশ্নগুলো দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, দেখে নাও, সমাধান করে দেওয়া হয়। দেখো প্রথমে 1 দাগে আছে ফাইলিড ও কলিড কাকে বলে, এদের কোথায় দেখা যায়, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটাও দেখে নাও, আমি মুখে বললাম না। নিডোব্লাস্ট ও কোলোব্লাস্ট কোষ কাদের দেহে দেখা যায়, এদের কাজ কি, দেখে নাও। তোমরা যদি পারো এগুলো খাতায় লিখে দিয়ে পড়বে। পরবর্তী দেখো 3 দাগের ট্যাক্সোনমি এর গুরুত্ব লেখো। দেখো গুরুত্ব আমি 4টে দেওয়া আছে। হ্যাঁ, 4টে থেকে তোমরা 2টি লিখবে, আমি 4টি দেখিয়ে দিয়েছি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো 4 দাগের প্রশ্ন, কাট হুইল মডেল বলতে কি বোঝো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। প্রাণীকোষের কোষ বিভাজনে সাহায্যকারী অঙ্গাণু সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি পরস্পর লম্বভাবে থাকে এবং দেখতে সিলিন্ডারের মতো। প্রস্থচ্ছেদের সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো গঠন করে, তাকে বলে কাট হুইল মডেল। আশা করি উত্তরটা দেখে নিয়েছ। চলো পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, একটা পার্থক্য আছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, দেখে নাও প্রশ্নটি, প্রশ্ন উত্তরটাও দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্ন, দেখে নাও উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার 8 দাগের প্রশ্ন দেখো। অভিস্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 9 দাগের প্রশ্ন।
রসের উৎস্রোত পদ্ধতির সঙ্গে বাষ্পমোচনের সম্পর্ক লেখো। দেখে নাও, মোট 4টে দেওয়া আছে, তোমরা মোটামুটি 3টে লিখবে। 4টে দেওয়া আছে, মোটামুটি 3টে লিখবে। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্ন, পিত্তরসে কোনো উৎসেচক না থাকলে একে পাচক রস বলা হয় কেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি। এটি পাচন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশ যা খাদ্য হজমে সহায়তা করে। যদিও পিত্তরসে প্রচলিত উৎসেচক নেই, তবুও এটি খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিত্তরস চর্বিগুলিকে ছোট ছোট কণিকায় ভাঙতে সাহায্য করে, যা চর্বি হজমে সহায়ক। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের, পার্থক্য আছে দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এটা তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 12 দাগের, অবশ্যই তোমাদের পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। ফেব্রাইল পারক্সিজম কাকে বলে? উত্তরটা দেখো, ম্যালেরিয়া তাৎক্ষণিক রোগ লক্ষণগুলিকে বলা হয়। তারপরে দেখো, ওয়াশ পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও, সুন্দর করে উত্তর দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্ন, HIV-কে রেট্রোভাইরাস বলা হয় কেন? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো 15 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের প্রশ্ন। দেখে নাও, কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। আর বিভাগ ঘয়ের প্রশ্নের উত্তরগুলো আর দেখালাম না। তোমাদের বিভাগ ঘয়ের মধ্যে থেকে কারোর যদি কোনো উত্তরের প্রয়োজন হয়, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেব। তারপরে দেখো শেষ 17 দাগের প্রশ্ন। দেখে নাও, তার উত্তরটাও দেখে নাও। দেখে নাও প্রশ্ন উত্তর। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের কোনো একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।